বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل دروش شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد জবানটা খুলেন সকলে আওয়াজ দিয়ে মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله تحفيظ القرآن মডেল মাদ্রাসা লোহাগড়া এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে আজকের এই দিনী মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে মুখতাসার সময় দু চারটা কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। যারা ওইদিকে দাঁড়ায় আছে এদের কোনো দুঃখ থাকলে দাঁড়ায় থাকুক, দুঃখ না থাকলে চলে আসুক। কারণ মাহফিলের সৌন্দর্য হলো প্যান্ডেলের নিচে বসা। এই প্যান্ডেলের নিচে জায়গা থাকার পরও যারা দাঁড়িয়ে থাকে এদের বিবেক কোন দিকে কাজ করে আমার বুঝে আসে না। ভাইরা আমার, মুরগি যখন ডিম পারে আর তা দেয় বাচ্চা ফোটানোর জন্য, যতক্ষণ ওই মুরগির নিচে ডিম থাকে ততক্ষণ ওটা বাচ্চা ফোটানোর জন্য তৈয়ার হয়। যদি তাটা মুরগির নিচে না রেখে অন্য কোনো জায়গায় রাখে, ডিম বাচ্চা ফোটাবে না, নষ্ট হবে। প্রোগ্রামের একটা সৌন্দর্য, একটা মজলিসের আদব আছে। এই প্যান্ডেলটার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কেউ যদি ঈমানি কোনো মুযাকারায় শামিল হয়, তো যেই মজলিসে বসে ওই মজলিসটাকে চতুর্দিক থেকে আল্লাহ পাকের ফেরেশতারা ঘেরাও করে রাখেন। সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ফেরেশতারা ঘেরাও করে রাখেন আর আল্লাহ পাক আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাহিরে কিন্তু নাই, বাহিরে তো মেলা বসছে। মেলার ব্যাপারে হাদিসে আসছে এটা হলো খারাপ জায়গা, আর এটার ব্যাপারে বলছে এটা জান্নাতের বাগান। মানুষ তো মাহফিলকে উদ্দেশ্য করে আসছে, কিন্তু আল্লাহ পাক যাকে পছন্দ করছে তাকে প্যান্ডেলে বসায় দিছে, আর যাকে পছন্দ করে নাই তাকে চটপটির দোকানে বসায় দিছে। আল্লাহ পাকের পছন্দও লাগে। এই কারণে যতক্ষণ শুনবো বসবো, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, কথাগুলো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আপনাদের আওয়াজ যেন এরকম হয়, বোঝা যেন যায় 5 কিলোমিটার থেকে যে আলহামদুলিল্লাহ ওখানে একটা জিহাদের ময়দান হচ্ছে। কি বলেন? আল্লাহ পাক আমাদের মজমাকে কবুল করুক। ভাইরা আমার, দেখেন আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুকূলে দু চারটা কথা আল্লাহ পাক যদি তৌফিক দান করে বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে দুটা কাজ করার কথা বলছেন। প্রত্যেকটা মানুষকে দুটি কাজ করার কথা বলছেন। এই দুটি কাজ করার পিছনে কারণ হইল, বান্দা আল্লাহ পাক দুনিয়াতে জমিনে বান্দাকে প্রেরণ করেছেন, বান্দার দিলের ভিতরে আল্লাহ পাক গুনাহের মজাও দিয়েছেন, আবার গুনাহের ভয়ের সাজার একটা যে আতঙ্ক ওইটাও দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ এখানে আমরা যারা আছি, আপনারা বলেন দেখি, এই জীবনে কেউ কি বলতে পারবে যে আমি আমার জিন্দেগিতে কখনো কোনো গুনাহ করি নাই? আপনারা আছেন কেউ? শুধু এই এলাকায় না, গোটা বাংলাদেশে আছে কেউ? বিশ্বে কেউ আছে? কোন মানুষ যে মানুষ কথা বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই? কথা বলে না এরা। এটা মুযাকারা, আমার সাথে মুযাকারা করেন। মুযাকারা মানে উভয় পক্ষ কথা বলা। আর মুযাকারার বাইরে যদি আপনারা বসেন, আমি বলবো শুনবেন ঠিকই, মনে থাকবে না, ভুলে যাবেন। এই জন্য মুযাকারা করতে হবে। আমি বলবো, আপনারা আমার সাথে বলবেন, ঠিক আছে? তাহলে একজন মানুষও দুনিয়াতে এরকম নাই যেই লোক বলবে যে আমার কোনো গুনাহ নাই। তার মানে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, এবং যে যত বড় ঈমানদার, শয়তান তার কাছে বেশি যেতে চায়। কেন? তাহলে ঈমানদারের দিলে ঈমানের নূর আছে, শয়তান ওই দিলে ঢুকে চুরি করতে চায়। যেমন আপনাদের এলাকায় ঘর আছে, এই ঘরে যদি কোনো সম্পদ থাকে, চোর তো তখনই ঢুকবে। কি বলেন? সম্পদ নাই, চোরও ঢুকবে না। স্বর্ণ নাই, চোরও ঢুকবে না। টাকা পয়সা নাই, চোরও ঢুকবে না। ঢুকবে কেন? কি আছে? ঢুকবে। যে ঘরে যত বেশি সম্পদ, ওই ঘরে তত বেশি চোর, ডাকাতের আনাগোনা। ঠিক তেমনি ভাবে যে ঈমানদারের বডিতে যত বেশি ঈমানের সম্পদ, ওই ঈমানদারের কাছে তত বেশি শয়তানের আনাগোনা। কথা বোঝা নাই? এখন কথা হইল, শয়তান আসলেই কি পারে তাকে পথভ্রষ্ট করতে, নাকি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়েছেন, শয়তান আল্লাহ পাকের কাছে আল্লাহর কসম খেয়ে আল্লাহকে বলছেন যে আল্লাহ ওয়ালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আপনার জাতের কসম, আপনার ইজ্জতের কসম, আমি বলতেছি যতক্ষণ পর্যন্ত আপনার ঈমানদার বান্দাদেরকে অথবা আপনার সব বান্দাদেরকে
গোমরা না করব ততক্ষণ তাদের পিছু ছাড়বো না। এটা শয়তান আল্লাহ পাকের কাছে কি করছে বলছে, যেটা আপনার জাতের কসম, সবগুলোকে ধ্বংস করব। এদের ভিতরে ঝগড়া লাগাবো, ফাসাদ লাগাবো, মারামারি লাগাবো, দাঙ্গা হাঙ্গামা লাগাবো, যার কারণে আমাদের দেশ থেকে বিদায় হইলেও শয়তানদের চররা এখনো এসে মুসলমান আর আমাদের হিন্দু ভাইদের ভিতরে দাঙ্গা লাগানোর পায়তারা করতেছে। এটা লাগাইছে কে? শয়তান। বলেন কে? এই শয়তান মানুষের ভিতরে ঢুইকা পড়া লাগাইতেছে। কিন্তু আমি এটা বলতে চাই, এই এলাকায় মুসলমান হিন্দুরা একসঙ্গে বসবাস করে। আমাদের বাংলাদেশে কোনো সময় সংখ্যালঘুদের উপরে আমরা মুসলমানরা কখনো নির্যাতন করি নাই। এটা আমাদের ইসলামের শিক্ষাও না। যারা একথা বলতে চায় যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করতেছে মুসলমান, একটা প্রমাণ দেখা, একটা প্রমাণ দেখা। বাংলাদেশের এই প্রমাণ আছে, মূর্তি পূজায় আবার মুসলমানের সন্তানেরা যায় সেটার পাহারাদারিত্ব করেছে। মুসলমান কোনদিন কোন হিন্দুদের উপর আমাদের মুসলমানরা নির্যাতন করে নাই। সুতরাং যারা মুসলমান হিন্দুদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ লাগাতে চায়, ওরাই জাতির দুশমন, দেশের দুশমন, মুসলমানের দুশমন। ঠিক কিনা বলেন? দেশ আমাদের, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। এই জন্য আমাদের ভিতরে যারা শয়তানি চাল চালবে, ওদের শয়তানি হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে শয়তানের কাজ এটাই, কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, কিভাবে ফাসাদ লাগানো যায়, এটা তার চক্রান্ত। আল্লাহ বলেন, সে ডান থেকে, বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে, চতুর্দিক থেকে আসবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ পাক বলেন, চতুর্দিক থেকে শয়তান ঘেরাও করবে, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ এই বান্দাদের মধ্যে যারা আপনার পছন্দের, যারা আপনার প্রিয়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা দুনিয়ার কোন নেতাকে মানে না, যারা দুনিয়ার কোন মানুষের গোলামি করে না, ওদেরকে আমি কশিন কালেও বিপদগামী করতে পারবো না। আর যারা আল্লাহকে বাদ দিয়া নেতা নেত্রীদের পিছনে ছুটে পা চাটা গোলামি করে, ওদেরকে 10,000 টাকার বিনিময়ে ইসলাম থেকে বের করে দিব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুমিন যেহেতু আমরা হয়েছি, এক আওয়াজে বলেন তো আমাদের দিলে ভয় থাকবে কার? কথা বলেন, কার ভয় থাকবে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? ভয় করবো কাকে? জোরে বলেন, কাকে? এটা আমাদের ঈমান। এই ভয় আল্লাহ পাকের ভয় যদি দিলে থাকে, ইনশাআল্লাহ শয়তান বিপদগামী করতে পারবে। কথা বলে না পারবে? গুনাহ তো বান্দা করে, এমন কোন বান্দা নাই যাদের গুনাহ নাই, নবীরা ছাড়া। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ, মাসুম ঘোষণা করেছেন। ইনাদের কোনো গুনাহ নাই, ভয়ও নাই ইনাদের দ্বারা গুনাহ। এরপরে সাহাবা ইকরাম, তাদের পক্ষ থেকে যে সমস্ত ভুল ত্রুটি ছিল, আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে জান্নাতের ঘোষণা তাদের জন্য দিয়ে দিয়েছেন। ভুল ছিল, কিন্তু ওই সাহাবা ইকরামদের যে ভুলগুলো, ওগুলোও কোনো না কোনো কারণবশত বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য সংগঠিত হয়েছে। তারপরে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলে ঘোষণা করে দিয়েছেন, এরাও আমার উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ। কথা কি আমারটা বুঝেন আপনারা? ও ভাই, কথা বলতে পারেন আপনারা? আপনাদের জেলা আমার জেলা পার্শ্ববর্তী, সুতরাং আমার কথা বুঝেন না, এটা হয় না। যদিও আমি আমাদের ভাষায় করছি না। আপনাদের বাড়ি নড়াইল, আমার বাড়ি মাগুরা। কতটুক দূর? কেউ পাশাপাশি, থাকি ঢাকায়, বাড়ি তো মাগুরা, জেলা পাশাপাশি।
সুতরাং আমি কিন্তু চট্টগ্রাম কক্সবাজার থেকে এসে ওয়াজ করতেছি না, আবার আমি বুড়া মানুষ না যে আমি বয়ান করবো আপনারা চুপচাপ বসে থাকবেন। যতক্ষণ আমি থাকবো জায়গায় যদি চুপচাপ থাকেন, চুপচাপ আলোচনা করে চলে যাবো। আর যদি আওয়াজ দেন ওয়াজও হবে, দু একটা গজল হবে ইনশাআল্লাহ। আওয়াজ কেমনে হবে বলেন, জোরে বলেন, কিসের মতো হবে? নারায়ে তাকবীর, আরে জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে। খবরদার জবান বন্ধ করে থাকবেন না, এটা মেয়েদের আলামত। এটা কোনো মেয়েদের সামনে ওয়াজ করতে বসিনি। আল্লাহ পাক নবীদেরকে মাফ করে দিয়েছেন, মাসুম নবীরা মাসুম। সাহাবা কেরামদেরকেও ক্ষমা ঘোষণা, এরপর তাবেঈদেরকেও রাসূল বলেছেন আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপর থেকে যারা এই পর্যন্ত আসছে এমন কোনো বান্দা নাই যার গুনাহ নাই, এবং এমন কোনো বান্দা হয়ও নাই যাদের ব্যাপারে আল্লাহ পাক এটা বলছেন যে তাকে ক্ষমা করে দিয়েছি, না এটা বলে নাই। ক্ষমা হবে কি হবে না ওটা তো তওবা ইস্তিগফারের উপর ভিত্তি করবে। কিন্তু আমাদের বাংলাদেশে এমন একজন বুজুর্গ আছে যে বুজুর্গ কোনোদিন গুনাহ করে নাই, তার নাম বলে দিচ্ছি আপনাদেরকে, পীরে দস্তগীর হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী। কথা বুঝে না এরা? আসলে কি আব্দুল লতিফ সিদ্দিকী পীর সাহেব চিনেন আপনারা? এর আগে একবার সে হজের বিরোধিতা করেছিল, হজের বিরোধিতা করেছিল। কয়েকদিন আগে দেখলাম এক ভিডিওতে সে বলতেছে আমি আল্লাহ পাকের নিয়ামত প্রত্যাশী, আল্লাহর কাছে নিয়ামত পাই এই কারণে কৃতজ্ঞতা আদায় করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমার গুনাহ নাই, ক্ষমা কেন চাবো? চিন্তা করতে পারেন কত বড় তাহাজ্জুদ গুজারি সে, কত বড় বুজুর্গ হয়ে সে বলে যে আমার গুনাহ নাই, ক্ষমা কেন চাবো? আরে শয়তান তো ওরে দেখলে কয় আল্লাহ আমারে কেন শয়তান বানাইছিলেন, ও থাকলে তো আমার দরকার ছিল না। কথা বলে না? দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেখানে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি করে, আহারে আমার নামটা কি ইমানদারের খাতায় আছে নাকি? যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশন করে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান এই সাহাবীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক আর ইমানদারের লিস্ট দিয়েছিলেন। সে জানতো কে মুনাফিক, ওনার কাছে এই লিস্টটি ছিল। আমিরুল মুমিনিন এটা জানছেন যে হুযায়ফা জানে মদিনায় মুনাফিক কারা কারা, এটা 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 তার কাছে গোপন নথি আছে, এই নথির ভিতরে লেখা আছে ও মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ একটু পেরেশানিতে পড়ে গেছে। কয় কি, যদি হুযায়ফার নথিপত্রে আমি ওমরের নাম থাকে তাহলে তো গেছি। অথচ এই ওমরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, লাউ কানা বা'দি নবী, আল্লাহর নবী বলেন আমার পরে কোন নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে প্রেরণ করতেন, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী ওমর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমার পরে কোন নবী যদি আল্লাহ পাক জমিনে পাঠাইতেন, ওমরের মেজাজটা ছিল নবুয়তি মেজাজ, যার কারণে আল্লাহ পাক জমিনের মধ্যে নবুয়র পরে নবীর পরে কোন নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করতেন, ওই নবীটাই হয়তো ওমর ফারুক। কিন্তু আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি বলেন তো? এই জমিনে আর কোন দিন নবী আসবে না। জমিনে নবীর যে দরজা ছিল দরজাটা বন্ধ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবুয়তের দরজা আমার হালত এরকম, একটা দেয়াল পূর্ণাঙ্গ আছে, একটা ইট মাত্র বাকি, সব ইট লাগানো। কেউ কেউ যায় আর বলে হায় রে এই দেয়ালের মধ্যে যদি ইটটা সুন্দর করে লেগে যেত তাহলে ভালো হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিপূর্ণ দেয়ালের মাঝখানে ফাঁকা যে ইটটা ছিল ওই ইটটাই আমাকে বসার মাধ্যমে দেয়ালটা পরিপূর্ণ হয়ে গেছে, আর দেয়ালের মধ্যে কোনো ইট লাগবে না, কিয়ামত পর্যন্ত কোন নবীও আসবে না। এরপর আমার দেশে কাদিয়ানীরা আছে না নাই? আমার নবীর শেষ নবুয়তি মানে না, খাতমে নবুয়ত মানে না। মনে রাখবেন কিছু বেঈমানরা ইসলামকে ধোঁকা দিয়ে, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে 10,000 20,000 টাকা দিয়া আমার দেশের মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করে কাদিয়ানী আর ইহুদি নাসরা বানানোর পায়তারা করে, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানীরা দখল করে?
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে কেউ আসবে? যদি আসতো, কে আসতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব চমৎকার একটা লিস্ট দিয়েছেন, কে মুনাফিক কে ঈমানদার এটা তোমার জানা আছে? হ্যাঁ হুযায়ফা, আমি ওমর তোমার কাছে অনুরোধ করতেছি, বলো আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? আমিরুল মুমিনিনের মতো একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এই সাহাবী পেরেশান যে আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়, একটা একটু দেখে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার কাছে যে লিস্টটি আছে এই লিস্টটিটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বলা নিষেধ, সুতরাং এই লিস্টটি বলা যাবে না। আপনি যাই করেন না কেন, কষ্ট পান না কেন, এটা আল্লাহ রাসূলের থেকে নিষেধ আছে। ওমর ফারুক কোনো জবরদস্তি করেন নাই, বাসা পর্যন্ত চলে গেলেন। আমিরুল মুমিনিন রাতের বেলা ঘুমাইলেন, কিন্তু ঘুম চোখের মধ্যে আসে না। উনি টেনশন করেন যে হায় হায়, আমি ওমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে, জাহান্নাম ছাড়া কোনো তো উপায় আমার কাছে আর নাই। যার কারণে রাত্রিবেলা পিঠের মধ্যে বালিশের নিচে মাথাটা দিয়ে, বালিশের উপরে মাথাটা দিয়া বারবার পেরেশানি করে আর কয়, আল্লাহ, আমার নামটা আসলে কোন জায়গায় আছে একবার যদি জানতে পারতাম। আমিরুল মুমিনিন একদিন, দুই দিন, তিন দিন টেনশনের কারণে ওনার ঘুম আসে না। উনি একদিন গভীর রাত্রে বেলা সুন্দর করে যায় হুযায়ফার দরজার মধ্যে টোকা দিয়ে বলে, হুযায়ফা, একটা প্রশ্নের জবাব জানার জন্য গভীর রাতে তোমার কাছে আমি ছুটে আসলাম। হুযায়ফা ডাক দিয়ে বলেন, হ্যাঁ ওমর, আপনি আমাকে ডাকলেই তো আমি আপনার কাছে চলে যেতাম, বারবার আমার কাছে আসা লাগে না, কথা কি বলবেন বলেন? আপনার মতো হাসতি, আপনার মতো আমিরুল মুমিনিন আমার দরজায় চলে আসছেন, এটার কারণ কি? কি খেদমত করতে পারি? ওমর ডাক দিয়া বলেন, হুযায়ফা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে বলো, সাক্ষী রেখে বলো, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর যদি ইন্তেকাল করে, ওমরের জানাজার লাশটা তুমি জানাজার নামাজ আদায় করবা কিনা, লাশের জানাজা পড়বা কিনা? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমি জানাজার নামাজ পড়বো না, এটা কেমন কথা আমিরুল মুমিনিন? আপনার ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী রেখে আপনার সামনে আমি বলতেছি, আপনার ইন্তেকাল যদি হয়, আমার হায়াত যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ আমি আপনার লাশের জানাজার নামাজ আমি নিজে আগে আগে যায় তাহলে পড়বো। ওমর, আপনি এই ব্যাপারে একদম পেরেশানি করবেন না, কারণ আমি আপনাকে কথা দিলাম, হায়াত যদি বেঁচে থাকে আপনার লাশের জানাজাটা আমি পড়বো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে হাসি মুখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর ডাক দিয়ে বলে, মালিক, তোমার শুকরিয়া, আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। হুযায়ফা ডাক দিয়া বলে, কেমনে বুঝলেন মুনাফিকের খাতায় নাই? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুযায়ফা, আমি জানি তোমার কাছে লিস্টটি যেহেতু আছে, জানা অবস্থায় তুমি হুযায়ফা মুমিনার কোন মুনাফিকের জানাজার নামাজ পড়ো না। তুমি যেহেতু আমার কাছে ওয়াদাবদ্ধ আমি ওমরের জানাজাটা পড়বা, তার মানে আমার বোঝা হয়ে গেল আমি ওমরের নামটা আল্লাহর ও আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নাই, ইমানদারের খাতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে জবাব নিয়ে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়াও করলেন। হযরত ওমরের মতো একজন মানুষ যদি টেনশন করে, আল্লাহ, আমার নামটা কোন জায়গায় আছে, কোন খাতায় আছে, এটা আমার জানা দরকার। আপনার মতো আমার মতো বান্দার তো টেনশনে বাঁচারও কথা না, ঘুম যাওয়ারও কথা না, খাবারের কথাও না। 24টা ঘন্টা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এমন কোন বান্দা নাই যেই বান্দা গুনাহ করে না। হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে গুনাহ। আমরা যেই গুনাহ এখন করি, ওই গুনাহ আমাদের বাপ দাদারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম
সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত পয়গম্বরের নিকটে মানুষ তত আল্লাহ পাকের জান্নাতের নিকটে, জামানা যত অতীতে মানুষ তত জান্নাতি, জামানা যত পিছনে মানুষ তত জাহান্নামী। কারণ জামানা যত সামনের দিকে আগাবে ফিতনা বাড়বে না কমবে? আচ্ছা বলেন তো 30 বছর আগের ফিতনা এখনকার ফিতনা এক? 30 বছর আগে আমরা যেটা কল্পনাও করি নাই আমাদের মানুষেরা, দেশের লোক, বাবারা, দাদারা, সেই ফিতনা এখন আমাদের বাচ্চাদের হাতে, যেটা তখন বড়দের হাতেও ছিল না, কল্পনাও করে নাই। এক সময় গুনাহ করার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, টাকাও খরচ করা লাগতো। কেউ যদি দূর থেকে দেখে সিনেমা হল থেকে বের হচ্ছে তাহলে লজ্জা, যার কারণে মুখটা ঢেকে রুমালটা পরে অথবা কোনো না কোনো ভাবে তারপরে সিনেমা হলে যেত। আর বর্তমানে সিনেমা হলে যাওয়া লাগে না, শীতের রাত্রিতে কম্বলের নিচে শুয়ে শুয়ে তারপরে মোবাইলে সেই সিনেমা দেখে, ঠিক কিনা? এটা দেখার জন্য টাকাও লাগে না, এটা দেখার জন্য কোনো জায়গায় যাওয়াও লাগে না। এ মুসলমান আগের জামানায় ভালো ছিল, যদিও আমাদের কিছু মানুষ আকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে গালি দেয়, কিন্তু মনে রাখবেন আকাবির যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, তারা ইসলাম যতটুকু বুঝছেন ততটুকু আমল করে তারা জান্নাতি হয়ে গেছেন। আর আমরা অনেক বুঝার পরও জান্নাতি হই না, দিন যত যায় জাহান্নামের দিকে আগাই, ঠিক কিনা? এই জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অতীতের বান্দারাই ভালো। দেখবেন আজ থেকে 20-30 বছর আগের কথা যদি বলি, মনে রাখেন তো, আমরা গ্রামগঞ্জে দেখতাম সকালবেলা আমাদের মা খালারা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না, উঠানো ঝাড়ু দিত না। ফজরের নামাজের পর সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া, ইশারের নামাজের পর সূরা মুলকে তেলাওয়াত। এমন সুন্দর করে রাত দিন 24 ঘন্টা তারা ঈমান আমলের মধ্যে থাকতো। আগের কালের মানুষ সকালবেলা তেলাওয়াত করত, বিকালবেলা তেলাওয়াত করত, রাত্রিবেলাও তেলাওয়াত করত। আর এখনকার মানুষ সারা বছরের রমজান ছাড়া কোরআনের দিকে তাকায়ও না, নজরও দেয় না, দেখেও না। এ ভাইরা আমার, আগের কালের মানুষ যারা, আগের কালে মা বোনদেরকে দেখতাম রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, কোন পর পুরুষ যদি সামনে পড়তো, সুন্দর করে ওড়নাটাই পর্যন্ত ঝুলায়, তারপরে কোন ঘরের পিছনে যায় লুকায় যাইত, গাছের আড়ালে লুকায় যাইত, কি বলে পুকুরের কিনারা যায় লুকায় যাইত। যদি কোনো পরপুরুষ দেখে তাহলে হারাম, জাহান্নাম যাওয়া লাগবে। এই কারণে 60 বছরের মুরব্বী পর্যন্ত কোনো পরপুরুষ দেখলে গাছের আড়ালে লুকায় থাকতো। আর বর্তমান সময়ে মা বোনেরা পর্দা তো করেও না, পরপুরুষ যখন দেখে ওড়নাটা বুকে থাকলেও সেটাকে একবার সরায় দিয়ে দেখায় দেয়। এটাই বাস্তবতা, এটাই সত্য। বর্তমান সময়ের নারীদেরকে পর্দার কথা যত বলবেন তত আপনারা ফতোয়াবাজ করে গালি দিবে, জঙ্গি বলে গালি দিবে, মৌলবাদ বলে গালি দিবে। অর্থাৎ সে পর্দাটাকে জঙ্গি আর মৌলবাদের আখলাক মনে করে, অথচ এটা ইসলামের একটা আদেশ, ফরজ বিধান। কিন্তু এটা সে ফরজ তো মনেই করে না, জুলুম মনে করে। যার কারণে ধর্ষণ বাড়তেছে না কমতেছে? কথা কয় না, বাড়ে না কমে? আমাদের মা বোনদেরকে দেখছি আমরা, তাদের পেটটা যত ছিল পবিত্র, যার কারণে পেট থেকে আল্লাহ ওয়ালা বের হয়েছে। আর বর্তমানে নারীদের পেট নাপাক থাকার কারণে পেট দিয়ে তসলিমা নাসরিনের চেহারা বের হইতেছে। আগে আল্লাহ ওয়ালাদের পেট, আল্লাহ ওয়ালারা বের হইতো মায়েদের পেট থেকে, এখন শয়তান বের হয়। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত নিকটে, আল্লাহর নিকটে, নবীর নিকটে, তত বান্দা জান্নাতের নিকটে। আর জামানা যত রাসূলের জামানা থেকে পিছনে, মানুষ তত জান্নাত থেকে দূরে। এ ভাইরা আমার, এক সময় আমি আমার ছোটবেলার কথাও যদি বলি, সকালবেলা দেখতাম আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। বিকালবেলা আম্মা তেলাওয়াত করতো, রাত্রিবেলা জিকির করে করে মাথার ভিতরে হাত বুলে বুলে ঘুম পাড়াইতেন। সকালবেলা যখন উঠতাম দেখতাম বাবা তেলাওয়াত করে। এখনো পর্যন্ত আমার বাবার বয়স 76 হয়ে গেছে, চলতেছে। প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা তেলাওয়াত করে। আমি কোনোদিন আমার বাবাকে তেলাওয়াত ছাড়া দেখি নাই। এ মুসলমান, যখন ছোট্টবেলা ঘুম ভাঙতো, মনে পড়ে বাবার তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এখনকার মারা যেমন, সন্তানরাও তেমন। গুনাহের আসবাব মাঝে এত বেশি, যার কারণে বাইরে তাকাইলেও গুনাহ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানা এমন জামানা যেই জামানায় সকালবেলা থাকবে ইমানদার, বিকেলবেলা থাকবে কাফের, সকালবেলা থাকবে ইমানদার, বিকেলবেলা থাকবে ইমানদার, সকালবেলা থাকবে কাফের। এই জামানাটা এখন বর্তমান জামানা চলতেছে। ফিতনা চতুর্দিকে এত বাড়ছে, যার কারণে গুনাহও বাড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন টেনশনের কারণ নাই, গুনাহ বান্দা হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা খবরদার মনে রাখবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ঘোষণা করলাম, যারা নিজেদের নফসের উপর জুলুম করছো, খবরদার তোমরা কোনোদিন বিশ্বাস হারা হয় না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ মানে আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ আপনার গুনাহ যত বেশি হোক না কেন, আমার মাওলা পাকের দয়া থেকেই শুরু। বান্দার গুনাহ যেখানে শেষ, আল্লাহর দয়া সেখান থেকেই কি হয়। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জামানার একটা ঘটনা আল্লাহর নবী সাহাবাদেরকে গল্প শোনায়। একটা লোক ছিল, যেই লোকটা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 20টা নয়, লাগাতার 70টাও নয়, 80টাও নয়, 90টাও নয়, 99টা হত্যাযজ্ঞ চালিয়েছে। অর্থাৎ 99 জন বান্দাকে, আল্লাহর বান্দাকে হত্যা করেছে, খুন করেছে। বলেন তো এই জামানায় এমন কোন সন্ত্রাসী আছে যে 99টা খুন করছে? নাই। কিন্তু মারাত্মক টপ লেভেলের সন্ত্রাসী হইলেই না করে। প্রতি বছর একটা করে করলেও তো অন্তত তার 100 বছর বাঁচা লাগবে, 2টা করে করলেও 50 বছরের বেশি বাঁচা লাগবে। তাহলে এরকম গুনাহগার নাই। 99টা খুন, রাসূল বলেন 99টা খুন করার পরে বান্দার দিমাগের ভিতরে আসলো যে না, ক্ষমা চাওয়া দরকার।